ওয়েলকাম টু নিউ ভিডিও। আজ আমি ক্লাস 8 অধ্যায় 1 কোষে দেখি 1.2 এর কোষে দেখি 1.2 12 দাগ থেকে শুরু করব। এর আগে 11 পর্যন্ত ভিডিও রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। দেখো 12 নম্বরে 6টা অঙ্ক রয়েছে, প্রত্যেকটা বলেছে সূত্রের সাহায্যে গুণ করো। প্রত্যেকটা বলেছে সূত্রের সাহায্যে গুণ করো। 1 নম্বর প্রশ্নটা বলেছে xy প্লাস pq ইন্টু xy মাইনাস pq। খুব সহজ একটা প্রশ্ন। তাহলে কি রয়েছে দেখো, এটাকে ফরম্যাট হিসেবে কি রয়েছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফরম্যাটে রয়েছে, শুধুমাত্র সূত্রটা ফেলতে হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটাই আমাদের 12 নম্বরে পুরোটাতে লাগবে। তাহলে দেখে নাও, এখানে a যা থেকে রয়েছে xy তার স্কোয়ার দিলাম, মাইনাস বি যাতে pq তার স্কোয়ার। তাহলে এটাকে আমি যদি করি তাহলে কি হয়ে যাবে, শুধুমাত্র বলেছে সূত্রের সাহায্যে গুণ করতে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার টি স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট নাম্বার 2 এ কি বলেছে দেখো, 49 ইন্টু 51। এটাকে আমি কি লিখতে পারি, 50 মাইনাস 1 মানে 49 ইন্টু 50 প্লাস 1 মানে 50। তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কত, 2500 মাইনাস 1 তাহলে কত হয়, 2499। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট নাম্বার 3, 2x minus y plus 3z, 2x plus y plus 3z। তাহলে দেখো এটাকে আমি একটু সাজিয়ে লিখলে কি হয়ে যাবে, 2x plus 3z মাইনাস y ইন্টু এখানে হবে 2x plus 3z plus y। তাহলে দেখো এটাকে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে সূত্রতে কি আসবে, a স্কোয়ার মানে এটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার। এরপরে দেখো আবার আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এখানে আমাদের ওয়াই স্কোয়ার আছেই। তাহলে দেখো 4x স্কোয়ার প্লাস 3 6 12 এক্স জেড প্লাস 9 জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে একটু যদি আমি সাজিয়ে লিখতে চাই তাহলে হবে কি, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 9 জেড স্কোয়ার প্লাস 12x জেড, দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নতে বলেছে 1511 ইন্টু 1489 মানে কি হয়ে যাবে, দেখো 1511কে লিখতে পারি আমি 1500 প্লাস 11, আর এটাকে আমি লিখতে পারি 1500 মাইনাস 11। এরপরে দেখো এটা কি হয়ে যাবে, তাহলে 1500 এর স্কোয়ার মাইনাস 11 এর স্কোয়ার। তাহলে 15 এর স্কোয়ার আমরা জানি 225, আর এখানে 4টা শূন্য হবে, মাইনাস 121। এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি হবে, 4 9 8 7 9, দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে দেখো 5 দাগে বলেছে a মাইনাস 2 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4। তাহলে দেখো এখান থেকে a প্লাস 2 এ মাইনাস 2, তাহলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা আমাদের রয়েছেই। তাহলে এখান থেকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 4। তাহলে সেমভাবে দেখো এ প্লাস বি মাইনাস বি, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 16। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে লাস্ট 6 দাগের প্রশ্ন বলেছে, দেখো কি বলেছে, এ প্লাস বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি, দেখো বি প্লাস এ মাইনাস সি, আর এটাতে আসছে দেখো বি মাইনাস এ প্লাস সি। তো আমি সাজিয়ে লেখার চেষ্টা করলাম। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, বি প্লাস এ মাইনাস সি হচ্ছে, এবং এখানে দেখো বি মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস সি। তাহলে এটা হচ্ছে দেখো এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি। সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস, দেখো এটা আমরা আবার সূত্র জানি, মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এরপরে ব্র্যাকেট যদি ভাঙি তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ac প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার। তাহলে কী হচ্ছে, আমাদের অ্যান্সারটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac। তাহলে অ্যান্সারটা দেখা যাক 6 নম্বরে কী রয়েছে, 12 6 দাগ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ca ঠিক রয়েছে। তাহলে এরপরে আমরা 13 দাগ পর্যন্ত কমপ্লিট করবো।